যেই জিনিসের মাঝে দুইটা জিনিস অন্তত স্মরণ রাখবেন, যে দুইটা জিনিস তোমাকে দিবে, দুইটা জিনিস আছে। এক, তোমাকে মাফ করবে, যেই জিনিসের মাঝে আল্লাহর ক্ষমা নিহিত আছে, আর যেই জিনিসের মাঝে তোমার জান্নাতের কথা আছে, তুমি সেই প্রত্যেকটা বিষয়কে গুরুত্বের সাথে দেখো। আল্লাহ বলেছেন, মানে যে কোনো কিছুর সাথে তোমার দুইটা জিনিস জড়িত, তোমার নাজাত এবং জান্নাত। যে এটা করলে আল্লাহ আমাকে মাফ করে দিবেন, আর এটা করলে আল্লাহ আমাকে জান্নাত দিবেন, মানে আল্লাহর সন্তুষ্টি। এমন প্রত্যেকটা বিষয়কে প্রত্যেকটা মুসলিমের উচিত গুরুত্বের সাথে নেয়। আর কোনো কথা আছে এর মধ্যে? মানে এটা শুধু রমজানের জন্য খাস না, এমন প্রত্যেক সময়, এমন প্রত্যেক কাজ, এমন প্রত্যেকটা মুহূর্ত আমাদেরকে গুরুত্বের সাথে নিতে হবে। যেই সময়, যেই কথা, যেই কাজের সাথে দুইটা জিনিসের সম্পর্ক, আমার নাজাত মানে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন বলেছেন এই কাজটা করলে, আর আমি জান্নাত পাবো, এমন একটা কাজকেও আমাদেরকে মূল্যহীন ভাবা উচিত নয়, সিরিয়াসলি নেওয়া উচিত। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এইভাবে বলেছেন, যেটা আপনি সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 133-এ পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাত। তোমরা প্রতিযোগিতা করো, সারিউ, তোমরা দৌড় দাও ওই সব বিষয়ের দিকে যেই দিকে আসলে তুমি ক্ষমা পেয়ে যাবে এবং আল্লাহর জান্নাত পেয়ে যাবে। এটা আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন সূরা আলে ইমরান। এবং সূরা হাদীদে আল্লাহ বলেছেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাত। তোমরা প্রতিযোগিতা করো আল্লাহর ক্ষমা যে বিষয়গুলোর মধ্যে আছে এবং যেগুলোর মধ্যে জান্নাতের সুসংবাদ আছে। ওই প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আমাদেরকে বলা হয়েছে আমরা যেন প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাই। কিন্তু আমাদের বাস্তবিক প্রতিযোগিতা হলো মূলত দুনিয়ার জন্য। সেটার জন্য আদেশও করা লাগে না, সেটার জন্য কাউকে শিক্ষাও দেওয়া লাগে না। এটা ব্যক্তির থেকেই আমরা বুঝি। দুনিয়ার কোনো ব্যাপার হলে কারো কাছে সলা পরামর্শ লাগে না, বরং আপনি নিজে থেকেই দেখেন অ্যাডভান্স, আপনি আগেই প্রস্তুত। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করেই জানেন। তাই আল্লাহ ধর্মীয় ব্যাপারে, পরকালের ব্যাপারে আল্লাহ নিজেই শিক্ষা দিয়েছেন যে সারিউ ইলা মাগফিরা, তোমরা আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য প্রতিযোগিতা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আমাদেরকে এইভাবে তালকিন করেছেন। আবু হুরায়রা তার বর্ণনাকারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানজিলা, আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়াতুন, আলা ইন্না সিলআতাল্লাহিল জান্নাহ। রাওয়াহু তিরমিজি। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটাকে সিফাতুল কিয়ামা 35 নম্বর অধ্যায় এনেছেন। হাদিস হচ্ছে 2450। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ভয় পায়, মান খাফা আদলাজা, সেই ব্যক্তি প্রস্তুতি গ্রহণ করে, মানে ভোর রাতেই সে প্রস্তুত থাকে। ওমান আদলাজা বালাগাল মানজিলা, আর যেই ব্যক্তি তার দিন শুরু হওয়ার আগেই প্রস্তুতি নিয়ে নিয়েছে, সেই ব্যক্তি জেনে নেক সে তার টার্গেটে পৌঁছে যাবে। ওমান আদলাজা বালাগাল মানজিলা, তার মানে আমরা যদি জান্নাতকে হারানোর ভয় যদি আমাদের থাকে তাহলে প্রস্তুত হয়ে যান। আর আপনি যদি আজকে প্রস্তুতি নিতে পারেন, এটা আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে তুমি তোমার গন্তব্য পেয়ে যাবে। তার মানে নিরাশ হওয়ার কোনো চান্স নাই, কারণ ওটা তো আল্লাহর কাছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার করে মানুষের অন্তর এবং কর্ম দেখে, যে বাস্তবিকই আমাদের অন্তর সে নাজাত চায় কিনা, বাস্তবিকই আমাদের কর্ম কি এটা নাজাতের কর্ম কিনা, এটার উপরে ডিসাইড করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যদিও আমরা নামাজে দাঁড়াই এতগুলো মানুষ, প্রথম কাতারে 100, এভাবে আমরা সবাই মসজিদের ভিতরে নামাজ আদায় তো করি, সময় একই সময়, একই রুকু, একই সেজদা, কিন্তু সালাম ফেরানোর পরে বাসায় ফিরি কেউ 10 নেকি নিয়ে, কেউ 700 নিয়ে, কেউ ফিরে ওঢেল নেকি। বিষয়টা এমন না? দান তো একই মাপের সবাই করে, সবাইকে সমান নেকি পায়। কিসের ভিত্তিতে? তার অন্তর এবং তার অবস্থার উপরে ভিত্তিতে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার ভয়, যার প্রস্তুতি যেমন, আল্লাহ তার সাথে ওই একই আচরণ করবেন। যে কথাটা রাসূল বলেছেন, মান আদলাজা বালাগাল মানজিলা। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল উদ্দেশ্য ছিল জান্নাত, তাই তিনি বলেছিলেন, তোমরা ভালো করে জেনে রাখো, আলা ইন্না সিলআতাল্লাহিল জান্নাহ, আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়া, আল্লাহর সামগ্রী অনেক দামি,
আর তোমরা কি জানো আল্লাহর সেই দামি সামগ্রীটা কি? বলছে জান্নাত। জান্নাত এত দামি যে জান্নাতের আধা হাত জায়গা কেনার মতন ক্ষমতা কোনো পৃথিবীর কাউকে দেওয়া হয়নি, বরং বলা হয়েছে পুরো পৃথিবী এবং পৃথিবীতে যত সম্পত্তি আছে সব এক পাল্লায় রেখে দিলে জান্নাতের আধা হাতের জায়গার দাম হবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মাউদিউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়ার চাবুক রাখার একটা জায়গা বা আধা হাত জায়গার কথা আছে, চাবুকটাকে পেঁচিয়ে যেখানে আপনি রেখে দেন, এতটুকু জায়গা জান্নাতের দুনিয়া এবং দুনিয়ার সমস্ত নিয়ামতের চাইতে শ্রেষ্ঠ। কেন হবে না? যেখানে বলা হয়েছে যেটা আমাদের পুরুষদের চাহিদা তো নারী, এই জন্য এক্সাম্পলগুলো আল্লাহ ওইভাবেই দিয়েছেন। আল্লাহ জান্নাতের নারীর মূল্য আপনাকে বলেন, বরং নারীর গায়ের যে ওড়না হবে, ওড়না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতে একটা রমণীর ওড়না দুনিয়া এবং দুনিয়াতে যা আছে তার থেকে শ্রেষ্ঠ। আর যে ওড়না যে নারীদের গায়ে থাকবে তাদের কথা আল্লাহ ধরেন উল্লেখ করলেন না, জাস্ট আপনাকে এটা একটা এক্সাম্পল দিয়ে দেওয়া হলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়া আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই দামি জান্নাতটার দিকে প্রতিযোগিতা করো।